বাগি 4 টাইগার শ্রফের নতুন সিনেমা, যেখানে টাইগার শ্রফের সঙ্গে থাকতে চলেছে সঞ্জয় দত্ত। তার টিজার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কেমন হলো, এক্সপেকটেশন রাখা যায় কি যায় না, এই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই এ হর্ষা। এবার এই যে টিজারটার মধ্যে আপনি দেখুন, এই টিজারটাকে আপনার মনে হচ্ছে যে টিজারটা অ্যানিমেলের থেকে কোথাও আলাদা, এই টিজারটা মার্কোর থেকে কোথাও আলাদা। ভাই ভায়োলেন্স লোক দেখে ফেলেছে। তুমি যদি ওই পপুলার ভায়োলেন্স সিনেমাগুলোকে তোলো, সেটা টেমপ্লেটটাকে কপি করে নিয়ে চলে আসো যে ওই রকমই ধরনের ট্রিটমেন্ট দেখাবো, মানুষ নতুন কি দেখতে পাবে? আপনি এই পুরো টিজারটা, আমি 3-4 বার দেখলাম টিজারটা। এই যে একটা পার্টির মধ্যে মারছে সঞ্জয় দত্ত, ওই জায়গাটা পুরো অ্যানিমেলের মতো লাগছে। মুখোশ পরে লোকগুলো আসছে, ওই ব্লাড শেড যেগুলো দেখাচ্ছে, ওগুলো মার্কো, অ্যানিমেল এদের মতো লাগছে দেখতে, কিছুটা কিলের মতো লাগছে দেখতে। মানুষ ভায়োলেন্স দেখে নিয়েছে, কিন্তু তুমি যদি জিনিসটাতে আননেসেসারি ভায়োলেন্স দেখাও, কেন আমি আননেসেসারি বলছি, আপনি এই টিজারটার কাটিংটা দেখুন। টিজারটার মধ্যে গল্প রিভিল করছে না, সেটা ঠিক আছে, সেটা ভালো, সেটা টিজারের কাজও নয়। টাইগার শ্রফ আর সঞ্জয় দত্তকে দেখতে ভালো লাগছে, ভায়োলেন্ট লাগছে দেখতে, নতুন লুক দুজনেরই, এবং দুজনকে দেখতে ভালো লাগছে। কেমিস্ট্রি কতটা দুজনের মধ্যে ওয়ার্ক করে সেটাই দেখার, দুজনকে ভায়োলেন্ট লাগছে দেখতে, ঠিক আছে চলো। এবার আপনি এখানে যেই পুরো জিনিসটাকে ডিজাইন করা হয়েছে, একটাই জিনিস মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, আমি লোককে দেখাবো যে আমি আমার সিনেমাতে ভায়োলেন্স রাখতে চলেছি, এবং সেই ভায়োলেন্সটা দেখতে লাগছে পপুলার ভায়োলেন্স সিনেমাগুলোর মতো, যেগুলো তোমরা ভালোবেসে এসছো, লাইক অ্যানিমেল, লাইক কিল, এই জিনিসগুলো যেগুলো তোমরা ভালোবেসে এসছো সেগুলোর মতোই ভায়োলেন্স থাকতে চলেছে। আসো, এসে আমাদের সিনেমাটা দেখো। কেন দেখবে মানুষ? এবং আপনি ভায়োলেন্স গুলো দেখুন, ভায়োলেন্স গুলো খুব যে পলিশ তাও কিন্তু নয়। এখানে হাত পা যে কাটছে, বা মাথার মধ্যে যে চাকু ঢুকিয়ে দিচ্ছে, বা ব্লাড শেড গুলো যেগুলো দেখা যায় পিঠে ছুরি ফুরি ঢোকাচ্ছে, ওইগুলোতে আপনি দেখুন, ওইগুলো যে খুব পলিশড, খুব ভালো, বা খুব মানে এরকম দেখিনি এর আগে, সেরকম কিন্তু নয়। শুধু ভায়োলেন্সটাকে ফোকাস করে এই সিনেমা, মানে এই পুরো টিজারটাকে ডিজাইন করা হয়েছে, ভায়োলেন্সটাকে প্রমোট করা হয়েছে, ভায়োলেন্সটা আমরা দেখাচ্ছি সেটাকেই শুধু দেখানো হয়েছে। তার থেকে এটা আমার মনে হয়, এটা আমার মানে আমার এটা প্রেডিকশন, যে যদি এই জিনিসটাকে এইভাবে ডিজাইন করা হতো, যে আমি ইমোশনাল ওয়েতে পুরো জিনিসটাকে সাজালাম, কারণ টিজারটা শুরুটা কিন্তু ভালো হয়েছিল, একটা ডায়লগ, যে ওই যে জরুরত আর জরুরি, ওই ডায়লগটা দিয়ে যেভাবে শুরু হলো, একটা ইমোশনাল টোন দিয়ে জিনিসটা শুরু হলো, জিনিসটা খুব লো পয়েন্ট থেকে শুরু হলো, তুমি সেভাবে টিজারটাকে এগিয়ে নিয়ে যাও। এত বড় টিজার করার দরকার নেই, আরো ছোট করো। ওই ওই জিনিসটা, ইমোশনটাকে দিয়ে মানুষকে তুমি এঙ্গেজ করো টিজারটার মধ্যে, এবং লাস্টে একটা বা দুটো, যে দুটো শট বা যে 3টে শট ভায়োলেন্সের তোমার মনে হয়েছে যে সিনেমার সেরা 3টে শট বা হেভি লাগছে, সেই 3টে শট তুমি এখানে ঢোকাও, একটা একটা করে ফ্রেম, জিনিসটা হাই নোটে গিয়ে শেষ করো। তাহলে মানুষ বুঝতে পারবে যে ভাই টিজারে ভায়োলেন্সটা সেরকম দেখালো না, এর থেকে 100 টাইম বেশি ভায়োলেন্স থাকবে, এবং সেই জিনিসটা তোমরা সিনেমাতে দেখতে পাবে, বা ট্রেলারে তার কিছুটা ঝলক দেখতে পাবে। টিজারে ভায়োলেন্সটাকে রুখিয়ে রাখা হয়েছে, ইমোশনটাকে দিয়ে টিজারটা বানানো হয়েছে, বেশ একটুখানি একটু ব্যাকড্রপটা বলা হলো, কে কে আছে সেটুকু দেখা হলো, একটু ইমোশনাল টাচ দেওয়া হলো, এবং তার সঙ্গে লাস্টে একটা বা দুটো, বড় জোর 3টে ওরকম ধরনের ভায়োলেন্স আমি সিকোয়েন্স দিলাম। ওই যে সঞ্জয় দত্ত যেখানে কাটা হাত দিয়ে সিগারেটটা জ্বালাচ্ছে, ওকে ফাইন, দেখাও, এই সিনটাকে তুমি লাস্টে রাখো, ভালোভাবে সেই জিনিসটা ডিজাইন করো। এখানে প্রথম থেকেই যেন মানে ভায়োলেন্সটা এত চোখে লাগিয়ে লোককে দেখাচ্ছে, হুড়ুর হুড়ুর করে টিজার এগোচ্ছে। প্রথমে একটুখানি ওই ডায়লগটা দিয়ে শুরু হলো, তারপরে আননেসেসারি কাটিং এর না কোনো মা বাবা নেই, একটা রিজন থাকে তো, একটা ইমোশনাল জিনিস শেষ হলো, তারপরে ঝাপাঝাপ শুরু হয়ে গেল, মারছে কাটছে রক্ত বেরোচ্ছে। আর টাইগার শ্রফের না, আমি জানি না, ভাই লোক জেনে গেছে যে তোমার বডি ফিটনেস ভালো, লোক জেনে গেছে তুমি মার্শাল আর্ট পারো, তুমি ক্যারাটে জানো, তুমি ডান্স ভালো করো, লোক এটাও জানে তুমি অ্যাক্টিং পারো না, লোক তো এগুলো জানে। তো তোমার বডিটাকে এরকম শক্ত সবসময় রাখার, এরকম ভাবে আটকে রাখার কি দরকার? ঋত্বিক রোশনকে দেখো, তার বডিও স্ট্রং, তার বডিও ফিট, তারও মাসেল আছে, সেও অ্যাকশন হিরো, সেও ডান্স পারে, কিন্তু সে যখন নর্মাল অ্যাক্টিং করছে, বা সে যখন নর্মাল রোম্যান্স করছে, বা মানে ড্রামাটিক সিচুয়েশন অ্যাক্টিং করছে, বডিটাকে পুরো ছেড়ে দেয়। সেখানে আমার বডিটাকে ওরকম ভাবে আটকে মাসেল ফুলিয়ে ওরকম ভাবে দেখানোর দরকার নেই। এখানে টাইগার শ্রফ একটা জায়গায় দেখুন নর্মাল দৌড়াচ্ছে, একটা করিডোর দিয়ে দৌড়াচ্ছে, সেখানে এমন ভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে কি এ তো এখন মানে ডান্স করা শুরু করবে, বা এ তো এখন হাই জাম্প লং জাম্প দেবে, বা এ তো এখন মার্শাল আর্ট করা চালু করবে, এরকম এরকম। কেন ভাই, নর্মালও দৌড়ানো যায় রে বস, সেভাবে দৌড়াও। সেই মারপিট হচ্ছে, পেছনে পাঞ্জাবি বিজিএম অ্যানিমেলের মতো, আপনারা দেখে বুঝতে পারবেন।
পুরো ফ্রেম বাই ফ্রেম, ড্রেস থেকে শুরু করে তার লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে পুরো অ্যানিমেলের ঝাপা মার্কোর মতো লাগছে। কিছু কিছু জায়গায় ওই মাথা ঠাথায় ওই ইয়ে দিয়ে ফুটাচ্ছে, কিলের মতো ফিল দিচ্ছে। তিন চারটে সিনেমাকে এক জায়গায় এনেছে, এনে একটা ভায়োলেন্ট সিনেমা বানিয়েছে, যে যেখানে হয়তো ভায়োলেন্সটা নেসেসারি, কিন্তু সেটা টিজারে আমাদেরকে বোঝানো হলো না যে হ্যাঁ ভায়োলেন্সটা কি জন্য আসছে। আরে ভায়োলেন্সটারও তো একটা কারণ থাকতে হবে, যে আমি ভায়োলেন্সটা দিলাম উইদাউট রিজন। ভায়োলেন্স জিনিসটা না ফোটে না, আমার কাছে অন্তত ফোটে না, তার জন্য একটা স্ট্রং রিজন লাগে। সেই রিজনটা তুমি টিজারে অল্প একটু ব্যাকড্রপটা দাও, জিনিসপত্র দেখাও, লাস্টে একটা দুটো শর্ট রাখো যে ভাই আমরা কিছুই দেখালাম না, টিজারে অনেক কিছু সিনেমাতে থাকতে চলেছে, বাট ট্রেলারে আমরা আরেকটু পরিষ্কার করবো, কিন্তু ভায়োলেন্স থাকবে, কিন্তু সেটা পুরোপুরি আমি দেখালাম না। এখানে সব দেখিয়ে দিয়েছে ভাই, কি হচ্ছে না হচ্ছে, মারপিট হচ্ছে, অ্যানিমেলের মতো মুখে মুখোশ টুখোশ পরে আসছে। আমি জানি না মানে এরা কি মেন্টালিটি নিয়ে সিনেমা বানায়, কিভাবে টিজার ডিজাইন করে। হয়তো সিনেমাটা ভালো হবে, হয়তো সিনেমাটার গল্পটা ভালো হবে, বা হয়তো এই যে ভায়োলেন্সটা এটা একটা রিজন দেবে, এটা উইথ কজই হবে, কিন্তু তুমি টিজারে সেই জিনিসটাকে হাইলাইট কেন করছো না? যে হ্যাঁ ভাই টিজারের মধ্যে আমি মানে সেই জিনিসটা দেখাচ্ছি যে হ্যাঁ কিছু একটা খারাপ হচ্ছে বা হতে চলেছে, যার জন্য ভায়োলেন্সটা আসছে, মানুষের হাইপটা তো গ্রো করবে। তুমি এমন ভাবে টিজারটা প্রেজেন্ট করলে হয়তো সিনেমাটা খুবই ভালো হবে, কিন্তু লোকের হাইপটাই মরে গেল, যে ভাই কি দেখাচ্ছে, এই জিনিস তো আমরা দেখেছি, ভায়োলেন্ট সিনেমা তো আমরা অলরেডি প্রচুর দেখে ফেলেছি, আর নতুন কি দেখাচ্ছ তুমি? তা আমার এই টিজারটা খুব একটা পোষায়নি। টিজার কাটিং থেকে শুরু করে এই যে টিজারটা খালি ভায়োলেন্স দেখাবো সেই মেন্টালিটি নিয়ে বানানো, সেই অন্য অন্য হিন্দি সিনেমা বা ভায়োলেন্স সিনেমা যেগুলো অলরেডি পপুলার হয়ে গেছে সেই সিনেমাগুলোর থেকে কপি করে জিনিসগুলো বানানো। আমি জানি না সেই পাঞ্জাবি গান অ্যাকশনের পেছনে কেন এরকম ধরনের টিজার কাটিং, আমি জানি না। আর ভালো বললাম ওই যে অ্যাক্টররা ভালো আছে, টাইগার শ্রফ সঞ্জয় দত্ত দুজনকে দেখতে ভালো লাগছে, ভায়োলেন্ট লাগছে দেখতে। ওদিকে ইয়েটা ভালো, লুক অ্যান্ড ফিলটা ঠিকঠাক ভালো, খারাপ না, গল্পটা খুব একটা বেশি রিভিল করছে না, সেই জিনিসগুলো ভালো। তো ভালোভাবে এই জিনিসটাকে টিজারটাকে প্রিপেয়ার করলে কি দোষ ছিল? এই ছিল। কারা কারা দেখেছেন বাগি 4 এর টিজার, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন, দেখে এসে জানান কমেন্ট করে যে আপনাদের কিরকম লাগলো, আপনাদের কি মতামত, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।